সাইকেল না বাইক, সাইকেল না বাইক, গত কয়েকদিন যাবৎ এই জিনিসটা মাথা ভিতরে ঘুরতেছিল। এটা জিনিস কিনবো দরকার, সেটা হচ্ছে কি সাইকেল কিনবো না বাইক কিনবো। তো অবশেষে সিদ্ধান্ত নিতে পারছি কিছুটা, চলো সেটা দেখে আসি। আর যাওয়ার আগে ইন্ট্রোটা একটু দিয়ে যাই। সো হ্যালো দার, আসসালামু আলাইকুম, দিস ইজ রুবেল, ওয়েলকাম টু আরিয়ান রুবেল। চলেন সেই জিনিসটা দেখে আসি। ওহো সম্মানিত সুধী, এটা হচ্ছে সেই জিনিস যেটা দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এত দূর আসছি। আর সেটা দেখার জন্য যে এত সুন্দর একটা জায়গায় আসছি, এটাকে নিয়ে আসছি, এটাকে ভালো করে দেখবো এখন যে এটার আসলে কী কী আছে। আর আপনাদের একটু দেখাই, চলেন জিনিসটা দেখি। এটা হচ্ছে দুরন্ত একটা সাইকেল, সাইকেলের লুকটা সেরকম। এই যে গিয়ার আছে ষাটটা গিয়ার আছে, সব মিলেই অস্থির একটা সাইকেল। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, অসাধারণ একটা সাইকেল। এবার দেখি এটা আসলে নিতে পারি কি না। এটার একটা টেস্ট রাইড দেওয়ার জন্য নিয়ে আসছে এখানে। এই জিনিস চালানোর অনেকগুলো সুবিধা আছে, আর তার ভিতরে সবচেয়ে বড় একটা অসুবিধা হচ্ছে ঘাম। আমি সামান্য একটু চালাইছি, এর ভিতরে আমার ঘামের অবস্থা খারাপ। তারপর হচ্ছে এখন হচ্ছে সামার, মানে গরমকাল। তো গরমকাল সাইকেল চালাতে একটু প্যারা আছে, সেটা জানি। তারপর হচ্ছে কিছু কিছু ফ্যাসিলিটি চিন্তা করে নিতে হচ্ছে। আর যদি নিই সেটাও আপনারা দেখবেন, ভালোভাবে একটু দেখে আপনাদেরকে। আমার কাছে ভালো লাগছে, যদিও আরও কিছু কিছু কাজ বাকি আছে। এটা যদি আমি নিয়ে কিছু কাজ করাইতে হবে, এটার পিছনে একটা কেরিয়াল বসাইতে হবে। কেরিয়াল না বসাইলে এটা নিয়ে আমার ঘরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ আমার তো যেহেতু জুনিয়র আছে, জুনিয়র সাহেব এখানে বসবে। তার প্রথম ডিমান্ড হচ্ছে আমি যাই কিনি, যে বাইক কিনলে তো বাইক ঠিক আছে, যদি সাইকেল কিনি তাহলে হচ্ছে আমার জন্য পিছনে স্ট্যান্ডে থাকতে হবে বাধ্যতামূলক। তো সেটা আমার লাগাইতে হবে। যদি এটা নিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে এটা একটা টেস্ট দিতে আসছি। আমার কাছে যতটুকু চালাইছি ভালো লাগছে, খারাপ লাগে নাই। এটা ওভারঅল সব দিকে আমার কাছে ভালো লাগছে, জিনিসটা জোস আছে, আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। চলেন টেস্টটা দেখে এখান থেকে যাব। জায়গাটা একটু অসাধারণ একটা জায়গা। এটা সরকারি কোয়ার্টার সম্ভবত, এখানে আসছি। সুন্দর জায়গাটা, ও নিরিবিলি জায়গাটা।